টার্গেট 294 আমাদের আজকের আলোচনা তমলুক লোকসভা কেন্দ্র। বাংলার রাজনীতির অত্যন্ত গুরুত্বপূর্ণ এই তমলুক লোকসভা কেন্দ্র। এই তমলুক লোকসভা কেন্দ্র পূর্ব মেদিনীপুর জেলা জুড়ে রয়েছে। এই পূর্ব মেদিনীপুর জেলা আমরা প্রত্যেকে জানি অধিকারী পরিবারের গড়। এই তমলুক লোকসভা কেন্দ্রের মধ্যেই রয়েছে নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্র। এই নন্দীগ্রাম, বিশেষ করে নন্দীগ্রাম আন্দোলনকে কেন্দ্র করেই 2011 যে পরিবর্তন সরকার তা কিন্তু এসেছিল নন্দীগ্রাম আন্দোলনকে হাতিয়ার করে, এবং এই নন্দীগ্রামের এই বিধায়ক রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ফলে স্বাভাবিকভাবেই তমলুক লোকসভা কেন্দ্র কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। তমলুক লোকসভা কেন্দ্রের নতুন মাত্রা যোগ হয়েছে, তার কারণ এই তমলুক লোকসভা কেন্দ্রে 2024 সালের লোকসভা নির্বাচনে বিজেপি প্রার্থী ছিলেন কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। ফলে স্বাভাবিকভাবেই তমলুক লোকসভা কেন্দ্র নিয়ে মানুষের উদ্দীপনা, আলোচনা সবকিছু রয়েছে। একটু আলোচনা করি তমলুক লোকসভা কেন্দ্রে যে 7টি বিধানসভা কেন্দ্র রয়েছে, সেই বিধানসভা কেন্দ্রগুলিতে 2021 সালে বিধানসভা নির্বাচনে কোন দল কয়টি আসনে জয় পেয়েছিল, এবং 2024 সালের লোকসভা ভোটের নিরিখে কোন দল কয়টি আসনে এগিয়ে রয়েছে, এবং 2026 সালের বিধানসভা নির্বাচনে কোন দল কয়টি আসন পেতে পারে, সব কিছু আলোচনা করবো আজকের এই ভিডিওতে। নমস্কার, আমি সত্যজিৎ পাল। তমলুক লোকসভা কেন্দ্র টার্গেট 294 আমাদের আজকের আলোচনা। তমলুক লোকসভা কেন্দ্রের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ তমলুক বিধানসভা কেন্দ্র। 2021 সালের বিধানসভা নির্বাচনে এই তমলুক আসন থেকে জয় পেয়েছিল তৃণমূল কংগ্রেস, এবং এই তমলুক লোকসভা কেন্দ্রে 2024 সালের লোকসভা ভোটে বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায় পেয়েছিলেন 1,18,398 ভোট। অন্যদিকে তৃণমূল কংগ্রেস প্রার্থী দেবাংশু ভট্টাচার্য পেয়েছিলেন 97,937 ভোট, এবং সিপিএম প্রার্থী সায়ন ব্যানার্জি পেয়েছিলেন 15,533 ভোট। অর্থাৎ এই তমলুক বিধানসভা কেন্দ্র থেকে বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায় 20,461 ভোটে এগিয়েছিলেন। এরপর পাঁশকুড়া পূর্ব বিধানসভা কেন্দ্র। 2021 সালের বিধানসভা নির্বাচনে এই পাঁশকুড়া পূর্ব আসন থেকে জয় পেয়েছিল তৃণমূল কংগ্রেস, এবং 2024 সালের লোকসভা ভোটের নিরিখে বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায় 91,249 ভোট পেয়েছিলেন। অন্যদিকে তৃণমূল কংগ্রেস প্রার্থী দেবাংশু ভট্টাচার্য 88,528 ভোট পেয়েছিলেন, এবং সিপিএম প্রার্থী সায়ন ব্যানার্জি 13,050 ভোট পেয়েছিলেন। অর্থাৎ এই পাঁশকুড়া পূর্ব আসন থেকেই বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায় 2,721 ভোটে এগিয়েছিলেন। এরপর ময়না বিধানসভা কেন্দ্র। 2021 সালের বিধানসভা নির্বাচনে এই ময়না আসন থেকে জয় পেয়েছিল বিজেপি, এবং 2024 সালের লোকসভা ভোটে বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায় পেয়েছিলেন 1,11,901 ভোট। অন্যদিকে তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্য পেয়েছিলেন 1,01,953 ভোট, এবং সিপিএম প্রার্থী সায়ন ব্যানার্জি পেয়েছিলেন 6,838 ভোট। অর্থাৎ এই ময়না আসন থেকে বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায় 9,948 ভোটে এগিয়েছিলেন। এরপর নন্দকুমার বিধানসভা কেন্দ্র। এই নন্দকুমার বিধানসভা কেন্দ্রে 2024 সালের লোকসভা ভোটে বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায় পেয়েছিলেন 1,10,754 ভোট। অন্যদিকে তৃণমূল কংগ্রেস প্রার্থী দেবাংশু ভট্টাচার্য পেয়েছিলেন 1,02,811 ভোট। অন্যদিকে সিপিএম প্রার্থী সায়ন ব্যানার্জি পেয়েছিলেন 12,144 ভোট। অর্থাৎ এই নন্দকুমার আসন থেকে বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায় 7,943 ভোটে এগিয়েছিলেন। এরপর মহিষাদল বিধানসভা কেন্দ্র। 2021 সালের বিধানসভা নির্বাচনে এই মহিষাদল আসন থেকে জয় পেয়েছিল তৃণমূল কংগ্রেস, এবং 2024 সালের লোকসভা ভোটে মহিষাদল আসন থেকে বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায় পেয়েছিলেন 1,05,999 ভোট। অন্যদিকে তৃণমূল কংগ্রেসের দেবাংশু ভট্টাচার্য পেয়েছিলেন 96,545 ভোট, এবং সিপিএম প্রার্থী সায়ন ব্যানার্জি পেয়েছিলেন 11,791 ভোট। অর্থাৎ এই মহিষাদল আসন থেকে বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায় 9,455 ভোটে এগিয়ে রয়েছে। এরপর হলদিয়া বিধানসভা কেন্দ্র। হলদিয়া বিধানসভা কেন্দ্রে 2021 সালে বিধানসভা নির্বাচনে জয় পেয়েছিল বিজেপি, এবং যদিও কিছুদিন আগেই আমরা দেখেছি এই বিজেপি থেকে জয়ী তাপসী মণ্ডল, তিনি কিন্তু ইতিমধ্যে তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন। এই হলদিয়া বিধানসভা কেন্দ্রে 2024 সালের লোকসভা ভোটের নিরিখে অভিজিৎ গঙ্গোপাধ্যায় পেয়েছিলেন 1,10,772 ভোট। অন্যদিকে তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্য পেয়েছেন 92,271 ভোট, এবং সিপিএম প্রার্থী সায়ন ব্যানার্জি পেয়েছিলেন 17,846 ভোট। অর্থাৎ এই হলদিয়া বিধানসভা কেন্দ্র থেকে অভিজিৎ গঙ্গোপাধ্যায় 18,501 ভোটে এগিয়ে রয়েছেন। এরপর নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্র। বাংলার রাজনীতির অত্যন্ত গুরুত্বপূর্ণ এই নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্র। 2011 যে পরিবর্তনের সরকার এসেছে, সেই পরিবর্তন সরকার আসার পিছনে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল নন্দীগ্রাম। তখন
নন্দীগ্রাম আন্দোলনকে হাতিয়ার করেই কিন্তু ক্ষমতায় এসেছে তৃণমূল কংগ্রেস। এই নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রে 2021 সালে বিধানসভা নির্বাচনে জয় পেয়েছিল বিজেপি। জিতেছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি হারিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। এই নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্র থেকে বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায় পেয়েছিলেন 1,12,110 ভোট। অন্যদিকে তৃণমূল কংগ্রেস প্রার্থী দেবাংশু ভট্টাচার্য পেয়েছিলেন 1,03,910 ভোট এবং সিপিএম প্রার্থী সায়ন ব্যানার্জি পেয়েছিলেন 7,574 ভোট। অর্থাৎ এই নন্দীগ্রাম আসন থেকে বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায় 8,200 ভোটে এগিয়ে রয়েছে। পোস্টাল ভোটে যদি দেখি, পোস্টাল ভোটে বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায় 4,401 ভোট পেয়েছিলেন এবং তৃণমূল কংগ্রেসের দেবাংশু ভট্টাচার্য 3,896 ভোট পেয়েছিলেন এবং সিপিএমের সায়ন ব্যানার্জি 615 ভোট পেয়েছিলেন। এবার মোট ভোটের নজর রাখি, হলদিয়া তমলুক লোকসভা কেন্দ্রে সিপিএম প্রার্থী সায়ন ব্যানার্জি পেয়েছেন 85,389 ভোট। অন্যদিকে বিজেপি প্রার্থী কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় পেয়েছেন 7,65,584 ভোট এবং দেবাংশু ভট্টাচার্য তৃণমূল প্রার্থী তিনি পেয়েছেন 6,87,851 ভোট। অর্থাৎ এই তমলুক লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী 77,733 ভোটে জয় পেয়েছিলেন। সুতরাং বুঝতেই পারছেন এই তমলুক লোকসভা কেন্দ্রের মধ্যে যে 7টি বিধানসভা কেন্দ্র রয়েছে, এই 7টিতে কিন্তু এগিয়ে রয়েছে বিজেপি এবং তমলুক, পাঁশকুড়া পূর্ব, ময়না, নন্দকুমার, মহিষাদল, হলদিয়া এবং নন্দীগ্রাম 7টি বিধানসভা কেন্দ্রতে কিন্তু এগিয়ে রয়েছে বিজেপি। তৃণমূল কংগ্রেস কোনো আসনে কিন্তু এগিয়ে নয়। ফলে স্বাভাবিকভাবেই সামনে যে 2026 বিধানসভা নির্বাচন হতে চলেছে, সেই বিধানসভা নির্বাচন এই 7টি আসনে কি বিজেপির দখলে থাকবে নাকি তৃণমূল কংগ্রেস এর মধ্যে থামা বসে? কী বলবেন আপনারা অবশ্যই জানাবেন কমেন্ট করে। আর ঠিক এইরকম প্রোগ্রাম থেকে নজর রাখুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং টার্গেট 294।